দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততায় আমাদের মন হাঁপিয়ে ওঠে। তখন মনে হয় কাছাকাছি যদি একদিনের মধ্যে কোথাও ঘুরে আসতে পারি তাহলে হয়তো কিছুটা মানসিক শান্তি পাওয়া যায়। সেই রকমই একটি জায়গার আমি আজকে সন্ধান দেব, যা কলকাতার খুব কাছে, আপনারা একদিনেই ঘুরে আসতে পারবেন। আজকে আপনাদের নিয়ে যাব বর্ধমান জেলার উত্তর ও উত্তর পূর্ব জেলায় ভাগীরথী নদীর তীরে মন্দির নগরী কালনাতে। সমগ্র কালনা জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির, যার মধ্যে অন্যতম হলো এই 108টি শিব মন্দির। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর মাই বিন্দাস লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এসেছি পূর্ব বর্ধমানের অম্বিকা কালনাতে। এখানে রয়েছে একটি বিখ্যাত রাজবাড়ি আর 108টি শিব মন্দির। আমি তো দেখব আর সেই সাথে আপনাদেরকেও এগুলো আমি দেখাবো। আর এখানে আসতে গেলে কিভাবে আসবেন, খরচ কত, টিকিট মূল্য কত, কি দেখবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখবেন, আর পারলে ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করবেন, কারণ অনেকেই পুরো ভিডিওটা না দেখে আপনারা কমেন্ট বক্সে অনেক কিছু জানতে চান। তো কমেন্ট বক্সে তো এত কিছু ডিটেলে জানানো সম্ভব নয়, তাই অনুরোধ রইল পুরো ভিডিওটাকে দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, আর কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে আরও এরকম নতুন নতুন ভিডিও বানাতে বেশ প্রেরণা পাই। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন বাজে 10:47, জাস্ট 3 মিনিট মতো হলো এই কালনাতে নেমেছি, আর 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। এবার এখান থেকে ওভারব্রিজ ক্রস করে 1 নম্বরে যাব, সেখান থেকে টোটো অটো যা পাবো সেটাই করে যাব মন্দিরে। হাওড়া থেকে অম্বিকা কালনা ডিস্টেন্স হলো 80 কিমি, শিয়ালদা থেকে 151 কিমি, আর কাটোয়া থেকে ডিস্টেন্স হলো 63 কিমি। কালনা স্টেশন থেকে শিব মন্দিরের দূরত্ব হলো 1.5 কিমি। হাওড়া থেকে কাটোয়া লোকাল এবং শিয়ালদা থেকে কাটোয়া লোকাল করে চলে আসতে পারেন এই অম্বিকা কালনা। এখান থেকে টোটো বা অটো ধরবো, চলুন যাওয়া যাক। একটা টোটো করে নিয়েছি, আর পার হেড ভাড়া হচ্ছে 10 টাকা। তো এসে গেছি 108টা শিব মন্দির। দেখুন বন্ধুরা, গোলাকার ভাবে বাইরের দিকটা গোলাকার ভাবে রয়েছে। বাইরের দিকে রয়েছে 74টা মন্দির, আর ভেতরের দিকে রয়েছে 34টা মন্দির। বাইরেও টোটো অনেক দাঁড়িয়ে রয়েছে। মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে এখানে দেখতে পাচ্ছি কিছু লেখা রয়েছে। চলুন বাইরে জুতো খুলি এবং মন্দিরে প্রবেশ করি। অম্বিকা কালনার প্রথম উল্লেখ পাওয়া যায় 6ষ্ঠ শতকের কুজ্জিকা তন্ত্র নামে একটি পাঠ্যগ্রন্থে। 15ষোড়শ শতকে এই স্থানটি উল্লিখিত হয়েছে আম্বুয়া বা অম্বুয়ার মুলুক নামে। স্থানীয় দেবী অম্বিকার নামানুসারে শহরের এই নামকরণ হয়েছে অম্বিকা। শহরটি ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত। এখানে প্রচুর সংখ্যক পুরাতন মন্দির থাকায় একে মন্দির নগরীও বলা হয়। শহরটির অন্যতম প্রাচীন নিদর্শন হলো সিদ্ধেশ্বরী কালীর মন্দির ও মূর্তি। অম্বিকা কালনা তার 108টি শিব মন্দিরের জন্য বিখ্যাত, এবং এই প্রথম যে বৃত্তাকারের মন্দিরগুলো আমি দেখাচ্ছি আপনাদের, এখানে যথাক্রমে একটি কালো প্রস্তরের শিবলিঙ্গ এবং একটি শুভ্র প্রস্তরের শিবলিঙ্গ রয়েছে। আপনাদের দেখিয়ে দিলাম, একটি করে কালো, একটি করে সাদা শিবলিঙ্গ রয়েছে এইভাবে এই গোল বৃত্তাকারের 74টি মন্দিরে। প্রায় 200 বছরের প্রাচীন মন্দিরের গঠনশৈলী অবাক করার মতো।
যা বর্তমানে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। 1809 সালে বর্ধমানের রাজা তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরগুলি নির্মাণ করেছিলেন। মন্দিরের গঠনশৈলীতে আটচালা শিল্পের ছাপ স্পষ্ট। কালনার এই 108টি শিব মন্দির নবকৈলাস মন্দির নামেও খ্যাত। শ্বেত শিবলিঙ্গ হল সদাশিবের প্রতীক, যার অর্থ হল চৈতন্য বা জ্ঞান। কৃষ্ণবর্ণের শিবলিঙ্গগুলো হল রুদ্রের প্রতীক, যার মানে হল বোধের অতীত। প্রতিটি মন্দিরের উচ্চতায় প্রায় 20 ফুট। প্রতিটি মন্দিরের দেওয়ালে রয়েছে রামায়ণ ও মহাভারতের পর্ব ও শিকারের বহু দৃশ্য, যদিও তা অধিকাংশই ভগ্নপ্রায়। এই 108টি শিব মন্দিরে শ্রাবণ মাসে প্রতি সোমবার ও মহাশিবরাত্রির সময় বহু ভক্তের সমাগম ঘটে। এই মন্দির চত্বরটি সপ্তাহে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। আবার বিকেল 4টেতে মন্দির খোলা হয়, রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। প্রত্যেকটি মন্দিরের চূড়ায় দেখুন একটা করে কিন্তু চক্র রয়েছে, যা দেখতে অপূর্ব লাগছে। এবার প্রবেশ করছি ভিতরের বৃত্তাকারের যে 34টি মন্দির রয়েছে সেখানে। এখানে 34টি শিব মন্দির রয়েছে, আর প্রত্যেকটি মন্দিরেই রয়েছে শ্বেত শিবলিঙ্গ, আর মাঝখানে রয়েছে একটি কুয়া, যার জল মন্দিরের পূজার কাজে ব্যবহার করা হয়। আপনাদের সেই কুয়াটিও আমি দেখাবো। অনেকে মনে করে থাকেন এখানে গর্ত করে একটি কম্পাস বসিয়ে জ্যামিতিকভাবে বৃত্ত মেপে এই মন্দিরগুলি নির্মাণ করা হয়েছিল। দেখুন প্রত্যেকটি মন্দিরেই কিন্তু শ্বেতশুভ্র শিবলিঙ্গ রয়েছে। বন্ধুরা, এই ছিল বর্ধমানের কালনার 108টি শিব মন্দির। আমি আপনাদের আমার চোখে যা দেখলাম সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারা ঘুরে আসতেই পারেন একদিনের জন্য এই 108টি শিব মন্দির। আগামীকাল শিবরাত্রি, আপনাদের সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা জানাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।